এখানে আছে দেশি গরু, ছোট গরু। আসসালামু আলাইকুম। আমাদের পর্ব 5 তিনটা গিফট। প্রথম গিফট হচ্ছে গিয়া ফারুক একটা টিপ ছাতা, ভালো ফারুকের এই ছাতাটা। প্রথম যে হবে সে পাবে এই ছাতা, দ্বিতীয় যে হবে সে পাবে একটা শঙ্করের ছাতা, একটা শঙ্করের ছাতা। যে হবে দ্বিতীয় সে পাবে শঙ্করের ছাতা, আর যে হবে তৃতীয় যে হবে সে পাবে শরীফের ছাতা, শরীফের ছাতা। যে তৃতীয় হবে সে পাবে শরীফের ছাতা। তিনটা গিফট কীভাবে পাবেন? আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 4টা কবির নাম বলছি, সেই 4টা কবির নাম আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। 4টা কবির নাম আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এবং ফেসবুকে আমাদের একটা ভিডিও দেওয়া আছে পর্ব 5-এর, সেই ভিডিওর নিচে গিয়ে বলে দিবেন যে হোয়াটসঅ্যাপে উত্তর দিছি। যারা যারা বলবেন হোয়াটসঅ্যাপে উত্তর দিছি, এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আগামী শুক্রবার 2:30 মিনিটে ফেসবুক লাইভে ভিডিওর মাধ্যমে লটারি করা হবে এবং দেখতে পারবেন যে কে বিজয়ী হয়েছেন। ভাগ্য পরীক্ষা করেন। তাই আজই আমাদের ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, যে দেখবেন দেশ বিদেশ সবাই করতে পারবেন। আজকে আমরা দেখতেছি সবাই গরু হাটে, হ্যাঁ সবাই একসাথে। কি অবস্থা? ভালো ভাই। আজ গরু কিনবো ভাড়া নেই বাড়িওয়ালা, মেন বাড়িওয়ালা আজকে লগে একটা কিনছে আর একটা কিনবো ভাই আমার। আর ঠিক আছে। প্রথম প্রশ্ন হলো গিয়া আমাদের 4টা কবির নাম বলার কথা। প্রথম কবির নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম। আজকে আমরা যাচ্ছি গরুর হাটে। এই গরুর হাট হচ্ছে ঢাকা নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু পূর্ব দিকে। সেটা হচ্ছে জায়গার নাম হচ্ছে বাটারা থানা, 100 ফিট বালুর মাঠ, মানে 100 ফিট ব্রিজের প্রথম ব্রিজের কাছেই বিশাল বড় গরুর হাট। আপনারা যে যেখান থাকেন আপনারা নতুন বাজার বাস স্ট্যান্ড নেমে একটা রিক্সা নিয়ে আসতে পারেন বা সিএনজি নিয়ে আসতে পারেন। অল্প কাছে, বেশি দূর না। তাই আমরা যা সবাই মিলে গরুর হাটে যাচ্ছি। গরু আসলে মুসলমানের এই দুইটা ঈদই সবচেয়ে বড়। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং কোরবানি ঈদ। কোরবানি ঈদ হচ্ছে গরুর জন্য বিশাল হাট। এই যে গরু নিয়ে আসছে অনেক দূর থেকে। আমরা চলে আসলাম গরু হাটে। 3 নাম্বার গেট। এখনো সকাল সকাল তো সবাই ঘুমাইতেছে কিন্তু এটা বন্ধা লাগছে। আজকে একটা জিনিস খেয়াল করলাম যে পাইকারটা কিন্তু অনেক দাম চায়, কিন্তু আসলে কিন্তু তারা পরে কম বিক্রি করে, কিন্তু জিজ্ঞেস করলে অনেক দাম চায়। তাই সবাই কম থেকে শুরু করবেন। এখানে আছে দেশি গরু, ছোট গরু। ভিডিও ভাবছিল পাগলা পাগলা সার, এটা পাগলা সার কিন্তু কোথাও দেয়। অনেক
কে পাইলে গোতা দিব ভাঙা লাগব। আপনি আসছেন কবে? শুক্রবারে বেচছেন দু একটা, তিনটা বেচছেন কত করে? মানে এক একটা এক এক যাক, ওনারা বগুড়া থেকে আসছে, তিনটা গরু বিক্রি করছে। অনেক সুন্দর সুন্দর গরু, এক মিলের, আপনি আসতে পারেন। সব এক মিলের গরু, তবে এটা বেশি ভালো না। কাম করবা অনেক সুন্দর গরু। এর চারটা কবির নাম বলার কথা আমরা প্রথমে বলে দিছি। এখন দ্বিতীয় কবির নাম হলো পল্লী কবি জসিমউদ্দিন। তা এখন দ্বিতীয় কবির নাম হলো পল্লী কবি জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমি পাবনা জেলা থেকে আসছি। পাবনা থেকে আসছে। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আনছে 7টা। 7টা গরু নিয়ে আসছে। এই দুটো আপনাদের? এই যে বড় বড় গরু যেটা দেখতেছেন আছে দুইটা, সামনে আছে আরো 5টা। ঠিক আছে, মোট 7টা গরু নিয়েছে। আচ্ছা দেখো তো, এই গরুটার দাম কত? 4 লক্ষ টাকা গরু। এটা আমরা দেখি 4 লক্ষ টাকার গরুটা, মাশাআল্লাহ কালারটা সুন্দর আছে, সাদা কালার, সেম দুটোটা একদম সেম। আপনারা যদি নিতে চান এখন আসতে পারেন নতুন বাজার। এটা একদম 100 ফিটের মাথায়। আপনারা যদি আসেন দেখতে পারবেন, অনেক সুন্দর গরু। চাওয়া দাম 4 লাখ টাকা। ঠিক আছে, এদিকে আরো আছে, আমরা দেখেন এই যে, তারপর অনেক কালার কালার গরু আছে। এখন আসলে আপনারা দাম দাম করলে কমায় নিতে পারবেন, পরে দেখা যাচ্ছে লাস্টের দিন সবচেয়ে দাম বেশি থাকে। এখানে আছে আপনি আরো অনেক গরু।
প্রথম প্রথম ক্রেতারা বিক্রেতারা বেশি বেশি দাম চায়, মনে করে বেশি বেশি বিক্রি করব। যখন তারা লাস্টের দিক দিয়ে মনে এখন করেন, আসলে ভালো গরু পাবেন। চালান পুঁজির দিকে তাকায়, তখন মনে করে যে লাভ কম হইলে ছেড়ে দেব। মানে গরু বাজারটি এমন একটা, এই ভালো এই কম, কিন্তু তাই সবাই এই যে এখন যে একটা গরুর দাম চাইছে, এখানে ছোট গরু আছে 4 লাখ 5 লাখ, এই গরুর দামটা একটু বেশি চাইছে, কিন্তু তাদের চাওয়া দাম চাবে উল্টা বলা। এবার আছে এক পদের গরু ছোট, তাই আমি সুন্দর সিস্টেম করা, বড় গরু আলাদা, প্রথম প্রথম তারা ছোট গরু আলাদা। অন্যরকম ভাবে যে বুঝতে পারে না বেশি দাম বেচবে, পরে যখন ক্রেতারা কম আসে তখন তারা কমাইতে থাকে। তাই আমার কথা হলো একটু দেখে শুনে কিনবেন, তাহলে আপনারা ভালো কিনতে পারবেন। ঘুরাও তুমি গেলে আয়ো ভয় পেলে আঙ্কেল এই গরুর দাম কত ছোট গরুগুলা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? নাটক থেকে। নাটোর থেকে। এখানে নাটোর থেকে বেশি গরু আসে না? হ্যাঁ। নাটোর বগুড়া থেকে। আচ্ছা, এই গরুগুলো আমরা নিয়ে আসছেন কবে, কতদিন এসে? আমরা কালকে আছি। কালকে আসছেন, মাশাআল্লাহ। এখনো মনে করেন পুরোপুরি হাট জমে নাই, এখন আসলে আপনারা কমায় নিতে পারবেন, কারণ লাস্টের দিন সবচেয়ে তাড়াহুড়া লাগে। যারা ভালো গরু নিতে চান আগে ভাগে নিয়ে যান, লাস্টে দড়ি যার গরু তার, ঠিক আছে? তো এখন আসলে দামাদামি করতে পারবেন। আচ্ছা, আমরা যদি বলি কিছু মনে নেই না, এই গরুটার দাম কত? দাম 140। 140, ঠিক আছে, মানে 1,40,000, ঠিক আছে, 1,40,000 টাকার দামটা এই সাদা গরুটা। আপনি যদি দেখেন এখন সবটি রেস্টে আছে, তাই উড়াই নাই। তা আমার কথা হলো, আপনি যদি যারা ছোট গরু নিতে চান এখানে আসতে পারেন। এই সাইজের সব এক সাইজের গরু। একটু দেখান ভাই, ওই এই পাশটা দেখান, সব কিন্তু এক সাইজের গরু, সব দেশি গরু। আপনি মনে করেন যারা দেশি গরু চান, ফার্ম গরু চান না, তাদের নিতে পারেন। এখানে সবচেয়ে বেস্ট একই কোয়ালিটি গরু। আজকে আসেন, আজকেই পাবেন। অনেক সুন্দর গরু, হ্যাঁ, অনেক বড় গরু। দেখো গরু ঘুরে দিব আবার। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কোথা থেকে আসছেন? এমন আছে কুষ্টিয়া থেকে, বড় গরু কিন্তু, ঠিক আছে, বড় গরু। আচ্ছা, এখানে কয়টা গরু নিয়ে আসছেন? আমরা 7টা নিয়ে আসছি। 1 2 3 4 5 6 7টা নিয়ে আসছেন, একটা শুয়ে দিছে। আচ্ছা, সবই একই পদের গরু মোটামুটি। আচ্ছা, এই গরুগুলোর প্রাইসটা কত? এটা হ্যাঁ, 2,50,000। 2,50,000। এটাকে দেখলেন 1,40,000 টাকার গরু, এটা হচ্ছে 2,50,000 চাওয়া দাম। এখন কত হয়েছে মনে করেন, এখনো গরু মনে করেন অনেক উঠছে। ঘটনা হয়েছে লাস্টের দিনে আসলে কিন্তু গরু পাইবেন না, যার দড়ি তার গরু। আমি আবারও বলি, এখন আসলে দাম জিগাইতে পারবেন, বেশি চাবে আপনারা কমায় বলতে পারবেন, কিন্তু লাস্টের দিন কোনো চাওয়াচুই নাই। তাই আমার হিসেবে গরুটা অনেক সুন্দর। 2,50,000 টাকা, মাশাআল্লাহ। দেশি গরু, নাটোরের গরু, ঠিক আছে, আমরা কুষ্টিয়ার গরু, সরি, আগেটা ছিল নাটোর গরু। তো এখন আসেন আপনারা এই যে নতুন বাজারে 100 বিডে, তাই অনেক অনেক গরু উঠছে। অনেক তার তেমন আমদানি নাই, কারণ ঢাকা শহর রাখার জায়গা নাই, তাই মানুষ এখন কিনে না, তারা এখনো ঘুমাইতেছে, আসতেছে। তাই আমার হিসেবে এখন আসলে সবচেয়ে ভালো, ঠিক আছে। তো একই সাইজের গরু, সবগুলোই সুন্দর, সব কালারই ভালো। কোরবানিটা আসলে কালার গরু দিয়ে মানুষ পছন্দ গরু কিনে, সেই লেভেলে গরু এরই আছে। যাদের বাজেট ভালো তারা নিতে পারেন। দেখাই দিবি। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি আপনাদের গরু? হ্যাঁ, এই গরু কোথা থেকে আনছেন? এটাও কুষ্টিয়া থেকে। আচ্ছা, এই গরুটার দাম কত? এটাকে যেটা দেখছেন 2,50,000 টাকা গরু, আর এটার দাম হচ্ছে 5 লক্ষ টাকার গরু। তার আগে দেখছিলেন 1,40,000 টাকা গরু। আপনারা দেখেন গরু চিনাটা বড় কষ্ট, ঠিক আছে, এর একটু বড় বেশি, তাই 5 লাখ টাকা দাম। তো দেখেন ওনাদের চাওয়া দাম 5 লাখ টাকা। দেশি গরু 5 লাখ টাকা গরুটা একটু আবার দেখো, এই গরুটা 5 লাখ টাকা, মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। যারা নিতে চান আজকে আসতে পারেন 100 বিডে, ঠিক আছে, নতুন বাজার থেকে একটু ভিতরে, আপনি একদম লাস্টের
ব্রিজের সাথে, ঠিক আছে। বিশাল বড় গরুর হাট। চলো ওইদিকে এই দেখ কি ক্যামেরাটা লো হাসান ভাই করো ক্যামেরাটা লো ক্যামেরা কাদার ভিতরে, সব বালির ভিতরে। রেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কোথা থেকে আসছেন? কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসছে। যাক, এটা কি দেশি গরু? হ্যাঁ দেশি গরু। দেশি গরু। কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক গরু আনছে। আচ্ছা, এক একটা প্রাইস কত এই কালোটার? কালো গরু 3,70,000। মাশাআল্লাহ, কালো গরু 3,70,000। টাকা দেখলাম যে 5 লাখ টাকার গরু, তার সমানই কিন্তু এটা, ঠিক আছে। আমার হিসেবে এটাই পছন্দ হয়েছে, আপনারা দেখতে পারেন। ওই 5 লাখের গরু সাথে এরই ভালো। কত চাইছেন দাদা? কত? চাওয়া দাম 3,70,000, ঠিক আছে। কালারটাও ভালো আছে, কালা গরুটা আপনারা অনেক সুন্দর, ঠিক আছে। এর কিন্তু হাইটও আছে ভালো, কালারটাও ভালো। আমার হিসেবে 5 লাখের সাথে এই গরুই ভালো বেশি, এটা আরো বেশি, ঠিক না? এটার দাম কত লালটা? এটা 2.5, দেখছেন? এই যে 2.5 গরুটা সবচেয়ে ভালো। এর তৃতীয় নাম্বার কবির নাম হচ্ছে গিয়া আহসান হাবিব। আমাদের তৃতীয় নাম্বার কবির নাম হচ্ছে গিয়া আহসান হাবিব। যারা আমাদের ভিডিওটা দেখে সঠিক উত্তর দিবেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনি এই ভিডিওটা দেখে সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারবেন ছাতা। মানুষ কেন যে বোঝে না যে সহজ একটা ভিডিও দেখে উত্তর দিলে ছাতা জিতা যায়, তাই অনেকেই বোঝে না। এই গরুটি ভালো আছে, হ্যাঁ। 6 নম্বর গেট, এটা 6 নম্বর গেটের, এটা 6 নম্বর গেটের ব্রিজের নিচেই দেখতে পারবেন। এখানে ভালো মানে একটা লেভেলের গরু আছে, মাদার সাইজের, আপনারা নিতে পারেন। আসেন, আজকেই আসেন, দেরি করে লাভ নাই, ঠিক আছে। ব্রিজের নিচে অনেক সুন্দর, এখানে দেশি গরু। তাই এই যে দেখতেছেন, আমাদের এলাকা বলে বেড়া, আপনাদের এলাকা কি বলে জানি না। অনেক সুন্দর, কিন্তু পুরো বাজারের মধ্যে এরই পাইলাম। অনেক সুন্দর। এই যে মহিষ আছে, 2টা মহিষ। ঢাকায় তো মহিষ কম দেয়, তাই এখানে মহিষ 2টা দেখলাম। গ্রাম এলাকায় মহিষ বেশি চলে। সালাম আলাইকুম। এই যে 100 মিটার এই যে ব্রিজটা, ব্রিজের নিচে 6 নম্বর, এখান থেকে শুরু করে মনে করেন একদম সামনে পর্যন্ত আছে এই পুরোটাই রাস্তা। যারা নতুন রাস্তা থেকে আসবেন তারা একটু সামনে এদিকে আসতে হবে। আর অনেক সুন্দর জায়গা। এখানে পিক আপ দিয়ে বড় বড় গরু নামায়, যাতে এই স্থানটার মধ্যে পিক আপ গুলো আসলে এখান থেকে নামাইলে তারা ব্যথা পায় না। তাই এখানে দেখেন খড়গুলো রেখে দিছে, অনেক সুন্দর জায়গা। ওই যে সিঙ্গারা, হ্যাঁ ঢুকছি। ভিডিও হইতেছে। না 8 নম্বর গেট না, কাছে যাও, যাতাইতেছে এটাতে। তাহলে ভালোই লাগে। এটা হচ্ছে আমেরিকান এগ্রো ফার্মে গরু।
এখন তো দেশি গরু আর ফার্মে গরু, হ্যাঁ? ও না হয়েছে এই গরুটা সুন্দর। গরুর রাজা গরু, এটা দাম কত? 2,30,000। সুন্দর গরু, 2,30,000। আর আগে এটা কোথায় গরু আনছেন? ঝিনাইদহ। গরুটা অনেক সুন্দর, নিতে পারেন। কটা গরু আনছেন? আজকে আসলে পাইবেন, ভালো ভালো সুন্দর গরু আছে। এটা ওষুধ খাওয়া নাই, একদম ঝিনাইদহের তারা। বসি বসি এর তো উপর খাসি, তবু খাসি বলে। এটা কি করবো? আসসালামু আলাইকুম। বাইরে কি এটা কি কোথা থেকে আনছেন? ভাই অনেক বড় গরু ভাই, যারা বড় গরু দেখতে চান দেখেন। দেশি গরু না, ফার্মে না তো? ফার্মে গরু এটা কোথা থেকে আনছেন? এটা কোথা থেকে? ঝিনাইদহর। এটা দামটা কত ভাই? 4,80,000 টাকা। মাশাআল্লাহ, ওইসব গরু সাথে এটা বেশি বড়, ভালো, বেশি দামও কম। 5 লাখ টাকার চাইতে 1000 গুণ এটা ভালো। একটা যে 5 লাখ টাকা চাইছি তার চেয়ে বেশি ভালো, এটা নিতে পারেন। কটা গরু আনছেন? একটাই আনছি ভাই, এই মনে একটা ভালোই ভালো। পুরা ফায়ার গরু, আর দেশি গরু ফায়ারই থাকে, চেতা গরু না। এটা ভালো গরু, দাম হিসেবে কমেছে। এই মানুষ ছোট গরু দেখবে না, খালি বড় গরু দেখবে। এক সাইজের গরু। নাম্বার গেটের সব একই মিলের। যারা ছোট গরু চাইছেন তারা দেখতে পারেন, ওই যে এক সিরিয়ালের আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে, ঝিনাইদহ, কুষ্টিয়া। ঠিক আছে, সবাই ওই দেশি গরু আনে, তাই যারা দেশি গরু নিতে চান তারা এখানে আসতে পারেন। ওইটু ভিতরে দাম তো এখন আমাকে তো দেশি গরু সবচেয়ে ভালো, এটা আমরা জানি ফার্মার চাইতে। এগুলো প্রাইসটি কত, দাম কত? কোনটা কোনটা? এই ছোট গরু হচ্ছে 50। যারা বাজেট কম তারা নিতে পারেন 50। আর এই যে এটা 60 65 দাম। ঠিক আছে, দেশি গরু যারা চাচ্ছেন যে দেশ, এটা 55। ঠিক আছে, এই লেভেলের সব গরু আছে, আপনি দেখতে পারেন। ছোট গরু যারা কিনতেছেন আসেন, আগে পাইবেন, পরে পাইবেন না, লাস্টের দিন দৌড়েই পাইবেন না। আবারও বলি, যারা ছোট গরু নিতে চান নিয়ে নেন আগেই, কারণ সবচেয়ে বেশি দাম যায় ছোট গরুর, কারণ এটার গ্রাহক বেশি থাকে আর গরু কম থাকে। তাই অল্প গরু দেখলাম আমি, সবকিছু বড় গরু দেখলাম, ছোট গরু খুব কম। তা আপনারা আসেন, আজকে আসলে আজকেই পাইবেন, পরে পাইবেন না। দামও সীমিত আছে, 60 65 50 থেকে শুরু, 65 70। এখানে সব লেভেলে 1 লাখের নিচে সব। তাই আপনি আসেন, কোনটা কোনটা 1,40,000 কোনটা? দেশি গরু তেজ বেশি। ওই লালটা কত? 1,40,000 টাকা। ঠিক আছে, এই গরুটা ভালো, সুন্দর আছে। আপনি যে গরু দেখছেন তার চেয়ে ভালো গরু, ছোট গরু কিন্তু এটি। তাহলে আজই আসেন, পরে পাইবেন না, লাস্টের দিন গরু পায় না, আমি জানি, কিন্তু লাস্টে গরু পাইবো না। আফতাবনগর বন্ধ ভাই, সব গরু আসে না এখনো।
আপনারা যে গরু দেখছেন খুব বেশি না, এই লেভেলের গরু খুব কমই আছে। যারা বলেন যে আমরা বেশি টাকা নাই, অল্প টাকার মধ্যে গরু কুরবানি দিবেন, তাদের জন্য এই গরুটি। যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের 4 নাম্বার কবির নাম এখন বলবো, তার আগে একটা কথা বলি, আমাদের 4টা কবির নাম হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। এবং ফেসবুক গিয়ে দেবেন, পর্ব 5-5-এর মধ্যে গিয়ে বলবেন যে হোয়াটসঅ্যাপে উত্তর দিছি। আমাদের 4 নাম্বার কবির নাম হচ্ছে গা হুমায়ুন আহমেদ, কবি হুমায়ুন আহমেদ। সবাই চেনেন আমাদের গাজীপুরের কবি হুমায়ুন আহমেদ।